তো একটা লেবুও নিয়ে এসে ওই চাকার সামনে দিয়ে জাস্ট ওই শুভ যাতে আর কি। যা তো দেখো খুব সুন্দর লাগছে, এখনো পাহাড় স্টার্টই হলো না, তো এটা পাহাড়ে পাদদেশ অঞ্চল, তো এখান থেকে কিন্তু চা পাতা চাষগুলো শুরু হয়ে গেছে। তো 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 রাস্তায় দেখো গাইস কি বড় একটা হোল টাইপের কিছু একটা নিয়ে যাচ্ছে, আই থিঙ্ক এটা মনে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। গুড মর্নিং ফ্রম কলকাতা। তো আজকের আমরা মানে একটু বেশি এক্সাইটমেন্ট, কারণ আমাদের আজকের একটা মানে বলতে গেলে স্বপ্নের একটা অংশ পূরণ হতে চলেছে। আমাদের একটা মধ্যবিত্ত ঘরের পরিবারের একটা ছেলের একটা মোটামুটি একটা স্বপ্ন পূরণ হতে চলেছে। তো একটা বড় একটা স্বপ্নের উদ্দেশ্যে আমরা রওনা দিতে চলেছি। তো এখন বাজে হচ্ছে 1:40। তো আমাদের অলরেডি সব প্যাকিং কমপ্লিট হয়ে গেছে। তো মোটামুটি এই হচ্ছে আমার বন্ধু সুমন। তো আমরা দুজনেই একসাথে আজকের রাইডে যেতে চলেছি। হাই বলবে। হাই। তো আমাদের এই যে এই অবস্থা, এখন ঘর দৌড়ের একেবারে হালাত পুরো খারাপ হয়ে আছে, পুরো যাতা অবস্থা, সব কিছু চারিদিকে ছড়ানো, সব মোটামুটি ডান, ব্যাগ প্যাকিং হয়ে গেছে, মোটামুটি রাইডিং গিয়ার্স, এই যে হেলমেট টেলমেট সব মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। শুধু রাইডিং গিয়ার্সগুলো আপ করবো অ্যান্ড বাইকে লোড আপ করবো, দেন বেরিয়ে যাবো আমরা স্বপ্নের উদ্দেশ্যে। তো আজকের রাইডটা খুব ভালো হতে চলেছে। তো এখন কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না, ওটা আমরা একটু পরে জানতে পারবেন, একটু পরে বলছি। তাও একটা ছোট্ট একটা হিন্ট দিতে চলেছি। তো একটা বাঙালিদের কাছে সবথেকে বড় একটা সুন্দর দেখার জায়গা হচ্ছে, সেটা হচ্ছে নর্থ বেঙ্গল। তো আমরা আজকের নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে রওনা দিতে চলেছি, বাট প্রপার কোথায় যাচ্ছি সেটা একটু পরে আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, বেশি কথা না বলে আমরা ভিডিওটা এখানেই স্টপ করছি। আপাতত প্যাকিংগুলো করে নিয়ে, গাড়িটা লোড আপ করে নিয়ে আমরা মোটামুটি রাইডিং গিয়ার করে রেডি হয়ে নিই। তো দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট হবে। তো টাটা। I don't wanna miss a beat, and on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays, and on we'll go. See the horizon turn us to thousands, and we'll grow in number, fueled by them to see the horizon turn us to thousands. তো রাইডিং গিয়ার আপ করে পুরো রেডি, প্রপার পুরো রেডি। তো মোটো ব্লগিং সেট আপে রেডি হয়ে গেছি। চলো যাওয়া যাক। তো আমাদের জন্য বাবা মা রাত অবধি জেগে বসে আছে, এখন রাত 1:30 বাজে, এখন অবধি জেগে বসে আছে। এই কোকো জেগে বসে আছে সি অফ করার জন্য। চলো টাটা কোকো, বাই বাই। ও লাফাবে, ও মজা পাচ্ছে বেশি, ও ভাবছে হয়তো আমাদের সাথে যাবে, বাট যাই হোক, টাটা কোকো, সাবধানে থেকো। তো এই হচ্ছে আমাদের গাড়ি, পুরো লাগেজ লোড করে পুরো রেডি। তো এই আজকে আমাদের লাগেজ লোড করে রেডি। মা একটু দুটো চাকায় একটু জল দিয়ে দিচ্ছে। তো একটা লেবুও নিয়ে এসে ওই চাকার সামনে দিয়ে জাস্ট ওই শুভ যাতে আর কি যাত্রা শুভ হয় তার জন্য আর কি, ওই বাবা মাদের আর কি চিন্তা থাকে, তো সেই আর কি। তো স্টিকারটা কেমন হয়েছে বলো। 46 ডক্টর আজকেরই করানো, মানে আজকে, হ্যাঁ আজকেরই করিয়েছি। তো চলো টাটা, সাবধানে থাকো মা। সুমনও রেডি মাস্ক ফাক্স পরে। তো টাটা বাবা, টাটা কোকো। তো চলো ফাইনালি গাড়িতে বসি। চাবি, তো গাড়ি স্টার্ট দিলাম ফাইনালি। তো চলো যাওয়া যাক। হ্যাঁ লেবুটা ঠিক জায়গায় দিয়েছে। চলো লেটস গো।
তো গাইস টাটা বাই বাই। তো গাইস এই হচ্ছে রাস্তা, আমাদের এই রাস্তা দিয়ে পার ডে যাতায়াত করতে হয়। তো এখানেই হালকা অফরোডিং হয়ে যাচ্ছে, পাহাড়ে যাওয়ার অভিজ্ঞতা এখানেই। আর রাস্তার মাঝখানে কত চূর্ণমূর্ণ চূর্ণমূর্ণ। এই বাবা এই বাবা, আস্তে 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 আস্তে, সাইড সাইড সাইড। তো চলো যাওয়া যাক, যেতে যেতে কথা হচ্ছে তাহলে, চলো। তো আশা করি ভিডিও টাইটেল দেখে বুঝে গেছো আজকে আমরা কোথায় যেতে চলেছি। হ্যাঁ, আজকে আমরা যেতে চলেছি নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। তো প্রত্যেকটা মধ্যবিত্ত ঘরের ছেলেদের কাছে একটা স্বপ্ন থাকে যে পাহাড়ের বুকে, বিশেষ করে নর্থ বেঙ্গলে পাহাড়ের বুকে বাইক রাইড করে যাওয়ার। তো ডান দিকে দেখতে পাচ্ছ রাস্তায় এটা গাড়ি কোনো টায়ারের প্রবলেম হয়েছে, তো একটা চাকা খোলা, হয়তো গাড়িটা খারাপ হয়ে গেছে। তো যেখানে ছিলাম, তো প্রত্যেকজনের স্বপ্ন থাকে কি পাহাড়ের বুকে বাইক রাইড করা। তো আজকের আমাদের সেই স্বপ্ন পূরণ হতে চলেছে, সেই স্বপ্ন পূরণের দিন হচ্ছে আজকের। তো এখন বাজে রাত 2:10। তো আমরা এখন পাটুলির কাছে আছি। তো আমরা এখন বেরিয়ে পড়েছি নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। তো নর্থ বেঙ্গলের অ্যাকচুয়ালি নর্থ বেঙ্গল যাচ্ছি বলতে আমরা যাচ্ছি সিকিম, নর্থ সিকিম। তো গুরুদংবার, জিরো পয়েন্ট, কাটাও এইসব আর কি কাভার করবো। তো গুরুদংবার মেন হচ্ছে গুরুদংবারের উদ্দেশ্যে, নর্থ সিকিম গুরুদংবারের উদ্দেশ্যে। তো তো অনেক বাধা, অনেক বিপত্তির পরে ফাইনালি আজকের যাওয়া হচ্ছে আমাদের। আজকের ফাইনালি আমাদের স্বপ্নটা পূরণ হচ্ছে। কারণ যাওয়ার কথা ছিল প্রায় 6 জনের, তো 3টে বাইকের, কিন্তু লাস্ট অবধি নানা রকম পার্সোনাল প্রবলেমের জন্য যেতে পারলো না সবাই। তো লাস্ট অবধি প্ল্যানটা সাকসেস হলো। তো যাচ্ছি শুধুমাত্র আমরা দুজন, আমি আর সুমন। তো সবার প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেল। তো যাই হোক, তো কিছু করার নেই, এখন পার্সোনাল প্রবলেম থাকতেই পারে, প্রবলেমস বলে কই আসে না, তো প্রবলেম সেই কারণে। তো আপাতত আমরা দুজনেই যাই আমাদের স্বপ্নের উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক, যেতে যেতে কথা বলছি। তো ফার্স্ট অফ অলস আমাদের আগে দরকার হচ্ছে ফিউল আপ করা, কারণ গাড়িতে ফিউল নেই। তো আগে ফার্স্ট অফ অলস আগে আমাদের গিয়ে ফিউল আপ করাতে হবে, তারপরে দেন বেরোতে হবে। তো চলো লেটস আগে ফিউল আপ করি, তারপরে কথা হচ্ছে। তো চলো। তো রুবির কাছে ফিউল পাম্পটা কিছু কাজ হচ্ছিলো, তো রুবির কাছে ফিউল পাম্পটা বন্ধ ছিল। তো আমাদের সেই সল্টলেক স্টেডিয়ামের অপোজিটে কতটা ভেতরে গিয়ে ফিউল ভারত পেট্রোলিয়াম থেকে ফিউল আপ করাতে হতো। তো এখানে আমরা ভরে নিয়েছি 953 টাকার ফুল ট্যাঙ্ক ভরিয়ে নিয়ে আমরা এখন রওনা দিয়েছি আমাদের স্বপ্নের উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি এয়ারপোর্টের কাছে। তো আমাদের ডান দিকে হচ্ছে এটা এয়ারপোর্ট। তো আমরা এয়ারপোর্টের পাশ থেকে আমরা চলে যাচ্ছি, আর বাঁ দিকে যে এই রাস্তাটা উঠে যে ব্রিজটা উঠে যাচ্ছে, এটা সিধা এয়ারপোর্টের দিকে এয়ারপোর্টে ঢুকছে ব্রিজটা। তো চলো এগিয়ে চলো। এরপরে মধ্যমগ্রাম আসবে, মধ্যমগ্রাম ক্রস করে বারাসাত হয়ে সিধা NH-12 ধরবো, NH-12 ধরে সিধা কৃষ্ণনগর হয়ে আমরা মালদার আগে ফারাক্কা ব্রিজ পড়বে, ফারাক্কা হয়ে দেন মালদা হয়ে রায়গঞ্জ হয়ে তারপরে ডালখোলা মোড় থেকে ডান দিক নিয়ে একেবারে ডাইরেক্ট আমরা শিলিগুড়ি যাব। তো চলো নেক্সট যাওয়া যাক তাহলে। তো ফাইনালি গাইজ আমরা মধ্যমগ্রাম বারাসাত ক্রস করে আমরা ফাইনালি NH-12 এসে উঠেছি। ওই মধ্যমগ্রাম বারাসাত ক্রস করার পরে NH-12 অব্দি রাস্তাটা যে এত জঘন্য ছিল, আর তার মধ্যে রাতের বেলা রাস্তায় সেরকম আলো ছিল না, চালাতে খুব অসুবিধা হয়েছে। তো ফাইনালি রাস্তাটা শেষ করে ফাইনালি NH-12 উঠে গেছি। তো রাস্তাটা এখন জাস্ট ওয়াও এরকমই রাস্তায়, আর বিশেষ করে রাতের বেলা গাড়ি চালিয়ে সেই মজা সেই। তো চলো যাওয়া যাক তাহলে। তো আমাদের জার্নির প্রথম টোল প্লাজা আমরা পেয়ে গেছি। তো এই হচ্ছে আমাদের জার্নির ফার্স্ট টোল প্লাজা, সেটা আমরা ক্রস করছি। তো ক্রস করে চলো যাওয়া যাক।
তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ ভোরের আলো ফুটে গেছে। তো জাস্ট ভিউটা দেখো, জাস্ট গাইস অসাম লাগছে। জাস্ট ওয়েদারটা সবে মানে রাতের অন্ধকার ফুটে ভোরের আলোটা বেরিয়েছে। আর এরকম একটা বা হাইওয়ে দিয়ে আমরা এরকম টাইমে যে রাইড করে যাচ্ছি, জাস্ট অসাম লাগছে, জাস্ট অসাম লাগছে, খুব সুন্দর। আর তার মধ্যেই দেখতে পাচ্ছ বাঁ দিকে পুরো সবুজে সবুজে ধানের ক্ষেত, পুরো চারিদিকে শুধু সবুজে সবুজে ধানের ক্ষেত, কি সুন্দর লাগছে এরকম ভোরবেলা। তো চলো ভিউটা দেখতে দেখতে আমরা ভিউটা এনজয় করি, আর তোমরা দেখতে দেখতে সেই জিনিসটা এনজয় করো। চলো লেটস গো। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. তো বন্ধুরা আমরা ফাইনালি চলে এসেছি ফারাক্কা ব্রিজে। তো উই আর রিচ নাও ফারাক্কা ব্রিজ। ওই যে সামনে ফারাক্কা ব্রিজ দেখা যাচ্ছে। তো আমরা এতদিন যেটা ইউটিউবে বা বিভিন্ন মানে অন্যান্য ইউটিউবারদের ব্লগে যেটা দেখতাম যে ফারাক্কা ব্রিজের ক্রস করে তারা নিজের পাহাড়ের উদ্দেশ্যে যাচ্ছে বা নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে বা সিকিমের উদ্দেশ্যে যাচ্ছে। তো সেরকম একটা যে এই আবেগপূর্ণ একটা মানে ট্রেন্ডিং জায়গা, যে একটা যে ফারাক্কা ব্রিজ একটা ইমোশনালগত তো জায়গা বাইকারদের কাছে। তো সেই ফাইনালি সেই ফারাক্কা ব্রিজের উপর দিয়ে এখন আমরা যাচ্ছি। জাস্ট একটা মানে ভাবতেই পারছি না যে আমরা এখন ফারাক্কা ব্রিজের উপর দিয়ে বাইক চালিয়ে আমরা যাচ্ছি, ক্রস করে যাচ্ছি ফারাক্কা ব্রিজ। বলতে বলতে আমরা ফারাক্কা ব্রিজে চলে এলাম দেখতে দেখতে। তো এই ফারাক্কা ব্রিজ জাস্ট অসাধারণ একটা অভিজ্ঞতা, অসাধারণ ফিলিংস, অসাধারণ একটা জিনিস লাগছে। জাস্ট পাও লাগছে। তো চলো জাস্ট এই ফারাক্কা ব্রিজের মানে ভিউটা অনুভব করতে করতে চলো তো যাওয়া যাক। Close till I get up. Time is barely on our side. I don't echoing around these walls, fighting to create a song. তো ফাইনালি আমরা হচ্ছে এখানে ফিউল আপ করালাম, আর একবার ফুল ট্যাঙ্ক করালাম। তো এখানে আমাদের টোটাল ফুল আপ করতে ফুল ট্যাঙ্ক করতে 900 টাকা লাগলো। তো এইবার আমরা ফিউল আপ করলাম জিও থেকে। তো বাইপাসে মানে এনএস হাইওয়ের পাশে এইসব জিওর যে তেলের এগুলো থাকে, তো ওই জিওর পেট্রোল পাম্প থেকে ফিউল আপ করালাম। তো দেখা যাক, চলো যাওয়া যাক। আর হ্যাঁ, আর একটা কথা, এখানকার হচ্ছে জিওর ফিউল পাম্পের নিয়ম হচ্ছে যে বাইকে তেল ভরার আগে বাইক থেকে নেমে দাঁড়াতে হয় ফর সেফটি। তো এটা নতুন নিয়ম দেখলাম খালি জিওর পেট্রোল পাম্পে, এখানেই দেখলাম। তো যাই হোক, তো নিয়ম তো চলো যাওয়া যাক। ফাইনালি ফিউল আপ হয়ে গেছে, আবার ফুল ট্যাঙ্কি হয়ে গেছে। তো চলো। Horizon, turn us to thousands, and we'll grow in number, fueled by them to see the horizon, turn us to thousands. And on we'll go.
ডালখোলা মোড়। তো এখান থেকে আমরা NH12 ছেড়ে দিলাম, এই মানে NH12টা এই অবধি শেষ। এখান থেকে হচ্ছে ডান দিকে আমরা ঘুরে গেলাম। তো এখান থেকে এখনও 132 কিলোমিটার, ওই অ্যাপ্রক্স 130 কিলোমিটার থেকে 132 কিলোমিটার অ্যাপ্রক্স রয়েছে শিলিগুড়ি। তো এখান থেকে এই রাস্তাটা হয়ে যাচ্ছে NH27। তো আমরা NH12 এখানে শেষ করে ডান দিকে ঘুরে গেলাম, ডান দিকে ঘুরে এখানে NH27-এ উঠে গেলাম। তো এই ডালখোলা মোড় থেকে আমরা এখন শিলিগুড়ির দিকে এগোচ্ছি। তো চলো লেটস গো, যাওয়া যাক। তো ডালখোলা মোড় থেকে বেশ কিছুটা এগিয়ে আসতে না আসতেই দেখো এখান থেকেই কিন্তু চা গাছ শুরু হয়ে গেছে। তো রাস্তার দুপাশে দেখো চা গাছ, তো চা পাতাগুলো গাছগুলো এমন সুন্দরভাবে রয়েছে। তো দেখো খুব সুন্দর লাগছে, এখনও পাহাড় স্টার্টই হলো না, তো এটা পাহাড়ে পাদদেশ অঞ্চল। তো এখান থেকে কিন্তু চা পাতা চাষগুলো শুরু হয়ে গেছে। তো চা গাছের সৌন্দর্য দেখতে দেখতে আমরাও এগিয়ে যাচ্ছি। তো তোমরাও দেখতে দেখতে এগিয়ে চলো, আমাদের সাথে চলো। তো লেটস গো। তো সামনে এখানে যে গাছগুলো দেখা যাচ্ছে এটা কিছু আনারস গাছ, আমার মনে হচ্ছে দেখে যেন আনারস গাছ। যদি আমি ভুল কিনা ঠিক শিওরলি জানি না, তো যদি কেউ জেনে থাকো তো কমেন্ট করে বলতে পারো তো এইগুলো কি গাছ। আমার দেখে মনে হচ্ছে এগুলো আনারস গাছ, বাঁ দিকে যেগুলো দেখা যাচ্ছে। তো তো রাস্তায় দেখো গাইস কি বড় একটা হোল টাইপের কিছু একটা নিয়ে যাচ্ছে। আই থিঙ্ক এটা মনে হচ্ছে আমার কোনো বড় ফ্যাক্টরির কোনো মানে ওই যে চেম্বার টাইপের হবে, এসি চেম্বারও হতে পারে, বা আমার আই থিঙ্ক এসি চেম্বার নয়, বাট আমার মনে হচ্ছে যে ওই উপর থেকে যে ধোঁয়া বেরোয় ওরকম কিছু একটা চেম্বার হবে ফ্যাক্টরি। তো এটা কি যদি কেউ জেনে থাকো তো কমেন্ট করে আমাকে জানাতে পারো। আমি তো দেখো গাইস দু সাইডে কত সুন্দর চা বাগান। বাঁ দিকে দেখতে পাচ্ছ যে কত লোক মানে পিঠে ঝুড়ি নিয়ে ছাতা মাথায় দিয়ে চা পাতা তুলছে। তো গাইস জাস্ট জায়গাটা দেখো, জাস্ট সৌন্দর্যটা দেখো, কি অসাধারণ, কি অসাম লাগছে। মাঝখান থেকে রাস্তার দুপাশে এরকম পুরো চা বাগান, মাঝখান থেকে এরকম হাইওয়ে, জাস্ট অসাধারণ লাগছে, জাস্ট অসাধারণ। তো জাস্ট দারুণ লাগছে। তো ফাইনালি গাইজ উই আর নাও শিলিগুড়ি, আমরা শিলিগুড়ি পৌঁছে গেছি। তো ম্যাপটা তো এখানেই দেখাচ্ছে, বাট এখানে আমাদের এখন প্রথম কাজ হবে। তো এখানে একটা হোটেল খোঁজা, কারণ আজকে শিলিগুড়ি অবধি স্টে করব। তো এখন বাজে 3:05, তো আমরা অলরেডি শিলিগুড়ি রিচ করে গেছি। তো এখন আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে একটা হোটেল খোঁজা। তো আজকে রাতটা এখানেই থাকতে হবে। তো কাল ভোর এখান থেকে আমরা বেরোবো, বেরিয়ে একদম মাঙ্গান থেকে পারমিট কালেক্ট করে লাচেন যাব। তো চলো আপাতত আগে আমাদের যেটা মেন কাজ, এখানে আগে একটা হোটেল খোঁজা। তো চলো যাওয়া যাক। তো গাইস শিলিগুড়ি ঢুকতে না ঢুকতেই জাম। তো শিলিগুড়ি ঢুকেছি আর এখন বাজে হচ্ছে ওই 3:10 মতন। তো গাইস খালি এখানে জামটা দেখো গাইস, প্রচণ্ড ট্রাফিক, প্রচণ্ড জাম। তো এই টাইমে এখানে একটু জাম পাবোই, কারণ এখন বেলা হয়ে গেছে। তো সকালের দিকটা ফাঁকা থাকে, তো আপাতত একটু ফাঁকা পেয়েছি। তো চলো যাওয়া যাক, আপাতত গিয়ে একটা হোটেল খুঁজি আপাতত। তো চলো। তো ফাইনালি গাইস আমরা হচ্ছে হোটেলে চলে এসেছি। তো আসার সময় এতটা টায়ার্ড ছিলাম, এসে ঘুমিয়ে পড়েছিলাম। আর মানে ব্লগটা শেষ করার মতন আর ইচ্ছে মানে ছিল না, ফোনেও চার্জ ছিল না, আর ক্যামেরাটাও চার্জ শেষ হয়ে গেছিলো। তো আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তো এই সবে ঘুম থেকে উঠলাম। তো এসে আমরা লাঞ্চ করেছিলাম, লাঞ্চ করে এসে আর ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে জাস্ট এখন রাত্রেবেলা জাস্ট ব্লগটা অ্যাড করছি। তো আমরা হোটেলে চলে এসেছি, এই হচ্ছে আমাদের হোটেল, দেখাচ্ছি। তো এই হচ্ছে আমাদের হোটেলে এখন কারেন্ট অবস্থা সব এলোমেলো, সব ঘুমাচ্ছিলাম, যে ভাইও ঘুম থেকে উঠেছে সবে, ভাই ঘুম থেকে এই সব এলোমেলো হয়ে পড়ে আছে, এই অবস্থা, ঠিক আছে। তো আমাদের হচ্ছে, আর এটা হচ্ছে আমাদের বাথরুম, তো গাইজ আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। আর আজকের তো সবে জাস্ট স্টার্টিং, আসল ব্লগ তো কালকে থেকে শুরু হবে আসল। তো দেখতে থাকো, আর যারা নতুন চ্যানেলে তারা একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো।
ব্যাস টাটা।